যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। তার মন্ত্রিসভায় টিউলিপকে জায়গাও দিয়েছিলেন স্টারমার। দেশটির ট্রেজারি বিভাগের ইকোনমিক সেক্রেটারি হওয়ায় আর্থিক দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল শেখ মুজিবুর রহমানের নাতনির কাঁধে। সেই টিউলিপের বিরুদ্ধেই ওঠে একের পর এক দুর্নীতি আর অনিয়মের অভিযোগ। এত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার পদত্যাগ করেন টিউলিপ। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার পদত্যাগপত্র গ্রহণ করলেও বলেন, ব্রিটিশ সরকারের দরজা তার জন্য খোলা আছে। ব্রিটেনকে বদলে দেওয়ার যে লক্ষ্য নিয়ে সরকার কাজ শুরু করেছে, সেই উদ্যোগ যেন ব্যাহত না হয় তা নিশ্চিতেই টিউলিপ পদত্যাগ করেছেন বলেও মন্তব্য করেন স্টারমার। টিউলিপের স্থানে নতুন ট্রেজারি সেক্রেটারি হিসেবে ব্রিটিশ আইন প্রণেতা এমা রেনল্ডসকে নিয়োগ দিয়েছে স্টারমার প্রশাসন। যুক্তরাজ্যের স্বাধীন উপদেষ্টা লাউরি ম্যাগনাসকে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা তদন্তের দায়িত্ব দিয়েছিলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সেই তদন্ত শেষে তার ফলাফল জানিয়ে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীকে চিঠি দেন ম্যাগনাস। এরপরই পদত্যাগ করেন টিউলিপ। যুক্তরাজ্যের ছায়া মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিল্প বলেছেন, টিউলিপের বিরুদ্ধে আনা আর্থিক কেলেঙ্কারির অভিযোগের সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ না থাকায় এ বিষয়ে আরও তদন্তের প্রয়োজন। In this case, the independent advisors' reports say there are still a number of unanswered questions about the origin of some of these extremely expensive properties that Tulip Siddiq somehow purchased. She had no visible means to do so. She herself claims to have forgotten certain information about how she came to own them. There are lots of unanswered questions. ক্রিস ফিল্প আরও বলেন, এই কেলেঙ্কারি বাংলাদেশ থেকে ব্রিটেন এলো কিভাবে, এত ব্যয়বহুল সম্পত্তির অর্থের উৎস কি, এসব বিষয়ে দুই দেশে তদন্তের প্রয়োজন, বিশেষ করে যখন দেশের অর্থনীতি চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। I think there should be a further investigation. I think the National Crime Agency could have a look at this. I believe I've seen press reports that they are going to be going to Bangladesh to look at evidence of the laundered proceeds of corruption finding its way into the UK. They should be investigating the source of money, the source of finance. এদিকে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, ক্ষমতাসীনদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যের দুর্নীতি দমনের দায়িত্ব দেওয়া হয়েছিল। ডাউনিং স্ট্রিটের অভ্যন্তরে এমন কয়েকজন ছিলেন যারা নিজেদের স্বার্থ হাসিলে টিউলিপকে মন্ত্রী বানান। এমন অভিযোগ এনেছেন খোদ লেবার পার্টির এক এমপি। লেবার পার্টির সদস্যরা বলছেন, টিউলিপ যদি আরও আগে পদত্যাগ করতেন, ব্রিটেনে বাঙালিদের ভাবমূর্তি এতটা নষ্ট হতো না। ডিপেন্ড করে এই যে ইনভেস্টিগেশনের পরে যে এভিডেন্সটা কতটুকু শক্ত। তো এটা তো এখানে ইনভেস্টিগেশন হচ্ছে, বাংলাদেশও এটা নিয়ে ইনভেস্টিগেশন হচ্ছে। দেখা যাক ওনার ইনভেস্টিগেশন আউটকাম কি হয়। গেল 5 আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর রূপপুর পাওয়ার প্ল্যান্ট প্রকল্পে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। বিভিন্ন গণমাধ্যমের দাবি, রুশ অর্থায়নে এই প্রকল্প থেকে 57,000 কোটি টাকা আত্মসাৎ করেন টিউলিপ। পাশাপাশি শেখ হাসিনার এক ঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।